কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। উই আর চিঙ্কি বাবু। বিষয়টা হচ্ছে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েই। তোমরা দেখছিলে যে রঘু ডাকাতের প্রমোশনে দেব ইধিকা গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছিল, মালদা কখনো বালুরঘাট। সেখানে দেবের বডিগার্ডের একটা বিহার দেখতে পেয়েছিলে, যে একটা ভক্তকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। দেবের বডিগার্ডের তো দোষ অবশ্যই আছে, তবে সেই সব এইসব বাচ্চা ছেলেগুলো একটা জিনিস দেখলাম, যে তাদের পড়াশোনার কোনো বালাই নেই। ওইটুকু ছোট বয়সে খালি দেব দেব করছে, পড়াশোনাটা কোথায় যাবে বাবা? হ্যাঁ, আমরা এই বয়সে এইসব করতাম না, বই নিয়ে পড়ে থাকতাম। তো একদিকে এদের শিক্ষাটাও হওয়া দরকার। বাবা মারা যদি বলে যে না এইসব না করে পড়তে বস, তাহলে বেশি ভালো হতো। যাই হোক, বাবা মারাও দেখতে চলে গেছে, তাই বাচ্চাও চলে গেছে সাথে সাথে, হতে পারে। তো আমার যেটা বলা স্পেশালি, দেবদার যে একটা ফ্যান ফলোয়িং আছে, সেটা তো বারবার প্রমাণ হচ্ছে আস্তে আস্তে, যে সে গ্রামে গঞ্জে যাচ্ছে, তাকে দেখার যে ক্রেজ, দর্শকের যে উন্মাদনা, দেবীদিকার ড্যান্স। আর ইদিকাকে তো আমি আগেই বলেছি সে ভাগ্যলক্ষ্মী সিনেমার জন্য। কালকের থেকে দেখছি বুম্বাদারও মানে একই সফর শুরু হয়েছে, বেঙ্গল ট্যুর করছে দেবী চৌধুরানীর জন্য। একবার ঘোড়ায় চড়ে শ্রাবন্তের সাথে, বিবৃতি চ্যাটার্জিও ছিল, ডিরেক্টরও ছিল শুভ্রজিৎ মিত্র। আজকে দেখলাম মানে কালকে সকালে, কালকে রাত্রির থেকে তারা মালদা ট্যুরে যাচ্ছিল ওই রকম বন্দে ভারত এক্সপ্রেসে করে, তাই তো? হ্যাঁ, তো সেখানেও বুম্বাদার যে কি ক্রেজ, মানে এই বয়সে তাকেও মানে লোক দেখার জন্য ছুটে আসছে, মালা পরাচ্ছে, ঠিক যেরকম দেবকে দেখে উন্মাদনাটা মানুষের সৃষ্টি হচ্ছে, তাই না? বলো। হ্যাঁ। তো এবারে কি বলে, তো সেটাই দেখছি, যে এটাই বলবো। আজকে অবশ্য বুম্বাদার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সে বলছে যে আমরা আসলে শহরের বাইরে বেরোতে পারছি, গ্রামে গঞ্জে যাচ্ছি। সবাই বলছে নাকি দেবদার থেকে নাকি বুম্বাদা প্রমোশন করা শিখছে, মানে দেব যেরকম বেঙ্গল ট্যুর করতো, বুম্বাদাও নাকি দেবের দেখা দেখি নকল করছে। তো অনেকে আবার যারা বুম্বাদার ফ্যান, তারা বলছে যে বুম্বাদাকে নাকি দেবের থেকে শিখতে হবে। তো আমি তো বলবো ডেফিনেটলি ঠিক কথাই বলেছে, যে দেবের থেকেই বুম্বাদা এইগুলো ইন্সপায়ার হয়ে সেই একই রকম ভাবে প্রমোশন করছে। আগে কি বুম্বাদা এইভাবে বেঙ্গল ট্যুরে যেত কোনো ছবি উপলক্ষে? কোথাও একটা শহরের ছবি শহরে চলতে হবে, ব্যাস শহরে কলকাতার মধ্যেই উনি প্রমোশন করছিলেন। এইভাবে বন্দে ভারত ধরে ট্রেনে করে উনি কি গেছেন কোথাও? না, উনি নিজের পার্সোনাল কারে করেই গেছেন কি না জানি, এটা কিন্তু দেবের থেকেই শিখছে। আমি তো বলবো, কেন বলছি, তো এই ফার্স্ট টাইম মানে ট্রেনে করে গেল। হ্যাঁ যাই হোক, তো দেবী এই গ্রামে গঞ্জে প্রচারটা, দেবী আসলে দেবকে বলা হয় প্রমোশনাল কিং, মানে প্রমোশন কিং। খুব ভালো প্রমোশন করতে পারে। আমি কিন্তু দেবকে রাজনীতিবিদের থেকে এগিয়ে রাখবো না। আমি সিনেমা মানে যেভাবে খাটে একটা সিনেমা ইন্ডাস্ট্রির মুখে দেবে, তার কোনো মানে তার অবদানকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো কিন্তু বুম্বাদাকে বলছে সবাই সে নাকি দেবের থেকে শিখছে। দেখো, বুম্বাদা কোথাও এখনো বলে যে আমি ইয়ং জেনারেশনদের থেকে শিখি, তাই এখানে দেবের কাছ থেকে যদি সে শিখে থাকেও, অসুবিধাটা কোথায়? আমিও তো ছোটদের কাছ থেকে বড় হয়ে শিখতেই পারি, অসুবিধা কিছু নেই। এতে ইগো ছোট হয়ে গেল বা নিজেকে ছোট মনে করছি, এটা কিন্তু এরকম কোনো কথাই নয়। তো আমিও চাইছিলাম যে দেবের মতন বুম্বাদাও এরকম ভাবে গ্রামে গঞ্জে ফিরুক, কমার্শিয়াল সিনেমা নিয়ে আসুক। এবার বুম্বাদাকেও ভাবতে হবে যে তাকেও কমার্শিয়াল। আমি অনেক ইউটিউবারকে বলতে শুনছি যে বুম্বাদার যে ক্রেজ, বাবা সত্যি অবাক করার মতন, ঠিক দেবের মতন। আজকে দেবজিৎ মানে এরা তিনজন যেখানে যাবে না মানে কাঁপিয়ে রেখে দেবেন, তাই না? অঙ্কুশেরও কিন্তু আস্তে আস্তে একটা ক্রেজ তৈরি হচ্ছে, অঙ্কুশকেও দেখলাম আমি, রক্তবৃষ্টির জন্য অঙ্কুশকেও ছেঁকে দিচ্ছে। কিন্তু দেবজিৎ বুম্বাদা এদের হচ্ছে কেসটা একটু বেশি। আজকে বুম্বাদা যদি না সেই গ্রামেগঞ্জে যেত, তার কেসটা ধরা পড়তো না। বয়স্ক মানে দেবকেও দেখলাম, বয়স্ক একটা দিদিমা উঠে এসেছে, তাই তো? সে বলছে হাত গুলাচ্ছে। বুম্বাদাকেও ঠিক দেখলাম, বলছে ছবি তুলে দিতে। মানে এদেরকে লোক দেখতে চায়, কমার্শিয়াল সিনেমা এইভাবে করতে হবে তাদেরকে। বুম্বাদার কাছ থেকে সেদিন যে শুনছিলাম, মানে আজকেই দেখছিলাম, বুম্বাদা বলছিল ঐতিহাসিক চরিত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেই প্রথম। আর বুম্বাদা বলছিল যে আমার কাছে সাধারণ চরিত্র নিয়ে কেউ আসে না, আমাকে খাটিয়ে নেবে, খাটিয়ে মারবে আমাকে। ডিরেক্টরগুলো আমাকে খাটানো চরিত্র নিয়ে আসে খালি, ঠিক আছে? তো ভালো থাকে, একটা প্রমাণ করার জায়গা তৈরি করতে পারছে। তো বুম্বাদাকে আমি বলবো, তোমার আঁতেল মার্কের ছবি না করে, বোরিং প্যানের ছবি না করে, অ্যাকশন থ্রিলার, ঐতিহাসিক চরিত্র, ঠিক আছে? একটা কথা বলি, এটা তো ঐতিহাসিক চরিত্র, ইতিহাসের প্রেক্ষাপটে লেখা, নিজেদেরকেও গল্প লিখতে হবে যেরকম ভাবে সাউথ ইন্ডাস্ট্রি লেখে, তাই না? রঘু দেখা তো ঐতিহাসিক, নিজেদের অবদানটা কোথায়? নিজেরাও একটা সিনেমা তৈরি করো। হ্যাঁ, আমি জানি ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র অনেক ছবিটার জন্য প্রচুর মানে প্রাণ ঢেলে দিয়েছে, সে অনেক বছর ধরে এই ছবিটা নিয়ে সে কাজ করছে, অনেক রিসার্চ করছে। শুধু একটা এরকম না যে ঐতিহাসিক একটা স্ক্রিপ্ট তার কাছে রেডি নয়, কিন্তু আমি বলি অনেক রিসার্চ করতে হয়েছে। কিন্তু একটা বাস্তব প্রেক্ষাপটে যেরকম অঞ্জন চৌধুরী সিনেমা বানাতেন, এখনকার যুগকে কেন্দ্র করে যেরকম ভাবে সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে, বিভিন্ন পলিটিক্সের শিকার হচ্ছে, তারপরে
মানে যেরকম যা হচ্ছে বাস্তব প্রেক্ষাপটে নির্মিত ছবি হতে হবে, অ্যাকশন থ্রিলার ছবি বানাতে হবে, সমাজকে সোশ্যাল মেসেজ দিতে হবে, সেরকম ছবিও কিন্তু বানাতে হবে। এটাই বলা ছিল যে বুম্বাদার ক্রেজটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। বুম্বাদা ওই ইন্টারভিউতে বলছিলেন যে আমি পরিচালনায় আসছি অবশ্যই পরের বছর। তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি তো বারবার বলছেন পরিচালনা করবেন কবে, সে বলছিল যে পরের বছর আসছে, আসলে বুম্বাদা সিনেমা থেকে ছুটিই পাচ্ছে না। পাচ্ছে না। তারপরে বলছিল যে 4.5 বছর এরপরেও আবার একটা কি আসছে না গো, বুম্বাদার কি একটা বই যেন, সিনেমা, হ্যাঁ সিনেমা কি যেন একটা আসছিল, তুমি বলছিলে খ্রিস্টমাসে বিজয়নগরে ধীরে। হ্যাঁ রাইট। কিন্তু আমার ঠিক ওই গোয়েন্দা ইতিহাস নির্ভর ছবি, সাহিত্যধর্মী ছবি কতদিন আর। এবার তো আপনারা নিজে লিখুন খাদান কেমন করলো। খাদানটা কিন্তু সেটা নতুন পরিচালক সে নতুন লিখেছে, সুজিত বইটাও বিনোদ কিন্তু দত্ত। খুব ভালো হয়েছে বইটা। হ্যাঁ অবশ্য আমি যদি গল্পটায় যাই, খাদানের বিস্তৃত অঞ্চলটাকে আরো ভালো করে দেখাতে পারতো, আরো মানে গভীরে গিয়ে এক্সপ্লেন করতে পারতো। যাই হোক, তার প্রথম ছবি, সে হয়তো পরের বার নিজেকে শুধরে নেবে। কিন্তু বইটা তো এমনি সিনেমাটা সিনেমা। ভালো তো হয়েছে। তো এরকম বুম্বাদাকে নিয়েও ভাবতে হবে, উনি ডিরেক্টর প্রডিউসারকে, তাকেও নিজেকেও ভাবতে হবে। তাকে বোরিং প্যান ছবি থেকে বেরিয়ে আসতে হবে। গ্রামে গঞ্জে যারা তাকে দেখার জন্য উন্মাদনা পাগল হয়ে যাচ্ছে, তাদের জন্য ছবি বানাতে হবে। আবার চাইছি কমার্শিয়াল ফিল্ম, কিন্তু ওই সেই কমার্শিয়াল ফিল্ম বলে সেই নায়ক নায়িকা একসাথে নাচবে সেই ধরনের না, অন্য ধরনের, একটু সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, টুইস্ট থাকবে, সেরকম। আসলে এখন মানুষ একটু টুইস্ট, থ্রিলার, সাসপেন্স এই ধরনের মানুষ চাইছে। তো আশা করি আস্তে বলো আস্তে তো, মানুষ যখন পারিবারিক চেয়েছিল তখন পারিবারিক এসছে, এখন মানুষের চাহিদা অনুযায়ী যদি বানায় তাহলে তো আরো মানে কি আরো সিনেমা আরো উন্নত হবে, তাই না? যেমন আমাদের সাউথে সত্যি এক একটা সিনেমা কিন্তু দেখতে মানে বোরিং নেই, এটার পর কি হবে, এটার পর কি হবে, টুইস্ট থাকে। মালয়ালম ইন্ডাস্ট্রি ভালো গল্প বলে, তো সেরকম ভাবে ভাবতে হবে। বাংলা ইন্ডাস্ট্রির জয় হোক, আমি এটাই চাইবো। আর বুম্বাদা, জিদ্দা, দেবদা এরা একসাথে একটা যদি ইউনিভার্স করে না, কাঁপিয়ে রেখে দেবে পুরো। আসুক না, তিনটে সুপারস্টারেরই বই একসাথে আসুক না, সিনেমা সরি। জিদ্দা একটা ইন্টারভিউতে বলছিল যে দেব, জিৎ এবং বুম্বাদা এরা তিনজনে যদি আসে একটা ওয়েব সিরিজ নিয়ে, জিদ্দা তখন একটা কথা বলেছিল যে এই তিনজন সুপারস্টারকে নিয়ে ওয়েব সিরিজ নয়, বাণিজ্যিক ছবি করতে হবে, হল একদম কাঁপিয়ে রেখে দেবে। কিন্তু জানি না এটা কতটা সম্ভব, তো এটা হলে একেবারে ফাটিয়ে রেখে দেবে পুরো। আমি সেটার অপেক্ষায় আছি। কমার্শিয়াল সিনেমাটা আস্তে আস্তে ফিরে আসুক, তাহলে বাংলা সিনেমার জয় অবশ্যই হবে। ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ইনস্টাগ্রামে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালী.31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই।